মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে শুনেছি, কিছু শ্রবণ করেছি, কিছু ভুলে গিয়েছি। এই বাজেট নিয়ে নেগেটিভ কোনো প্রতিক্রিয়া নেই। আমরা নবীন যারা সংসদ সদস্য, বাজেটের উপর খুব একটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। যাহা যতটুকু মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে শুনেছি, কিছু শ্রবণ করেছি, কিছু ভুলে গিয়েছি। বাজেট বক্তব্য শুনে নিজের নির্বাচনী এলাকায় গিয়েছি। নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পরে জনগণের যেটা অনুভূতি সেটা দেখেছি চমৎকার। বাজেট একটি সারা 30 দিন রোজা রেখে যেমন ঈদের নতুন জামা ক্রয় করে, জনগণও তেমনি অপেক্ষায় থাকে বাজেট তাদের জন্য কি সুযোগ সুবিধা দিয়েছে। আমরা জনগণের যে প্রতিক্রিয়া আমি দেখেছি, জনগণ অত্যন্ত খুশি। তাদের কোনো এই বাজেট নিয়ে নেগেটিভ কোনো প্রতিক্রিয়া নেই। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। ব্যবসায়ী বান্ধব বাজেট, উনি যে বাজেট দিয়েছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনগণকে দেওয়া 31 দফার সাথে মিল রেখে যে বাজেট দিয়েছে সেটার প্রতিক্রিয়ায় জনগণ দেখিয়েছে জনবান্ধব এই বাজেট। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উনি দেওয়ার চেষ্টা করেছে, যেটাতে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা হয়েছে বলে আমি মনে করছি। আমাদের মাননীয় বিরোধী দল এই বাজেটকে একটি উচ্চবিলাসী বাজেট মনে করেছে, বড় বাজেট হয়েছে। ওনাদেরকেও ধন্যবাদ, কারণ ওনারা তো আমাদের তুলনায় ছোট দল, এজন্য ওনাদের কাছে মনে হয়েছে এটা বড় বাজেট। আমরা যেহেতু বড় দল, আমাদের স্বপ্নও বড়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে কমান্ডার, ওনার স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন দেখেছে। ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় অর্থমন্ত্রী একটি বড় বাজেট দিয়েছে। ইনশাল্লাহ আমাদের এই বাজেট বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সামর্থ্য হবে বলে আমি বিশ্বাস করি।